Hello Englishian. I hope you are doing really great. I'm also fine. This is Hanifraz. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। স্পোকেন ইংলিশ পার্ট 3 আমরা আজকে জানার চেষ্টা করব ইংরেজিতে সকল ভার্বের 5টি রূপ থাকলেও বাংলায় ভার্বের অসংখ্য রূপ রয়েছে। যেমন আমরা জানি ডু অর্থ করা। ইংরেজিতে ডু ভার্বের 5টি রূপগুলো হলো ডু, ডিড, ডান, ডুইং এবং ডাজ। অন্যদিকে বাংলায় করা ভার্বগুলোর রূপগুলো হচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে আমরা করা ভার্ব ঠিক এমনভাবে পাবো যে করা, করি, করো, করেন, করে, করছি, করতেছি, করছো, করতেছো, করতেছেন, করছে, করতাছে, করেছি, করিয়াছি, করছে, করি আসো, করেছেন, করিয়াছেন, করেছে এবং করিয়াছে। তো দেখলেনি তো আমরা বাংলাতে কতগুলো ফরম্যাট পেয়েছি, আর ইংরেজিতে মাত্র 5টা রূপ ডু, ডিড, ডান, ডুইং এবং ডাজ। ঠিক অতীতকালের ক্ষেত্রে বাংলায় করা ভার্বের রূপ হচ্ছে ঠিক এমন: করেছিলাম, করেছিলে, করেছিলেন, করেছিল, করেছিলাম, করতেছিলাম, করছিলে, করতেছিলে, করছিলেন, করতেছিলেন, করছিল অথবা করতেছিল। তো এই জায়গার প্রত্যেকটা ফর্মেটই কিন্তু অতীতকালের ক্ষেত্রে বাংলায় করা ভার্বের রূপ, মানে এগুলা অতীতকালের ক্ষেত্রে এই কথাগুলো আমরা ব্যবহার করি, আর এগুলা হচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে। তাহলে ভবিষ্যৎকালের ক্ষেত্রে বাংলায় করা ভার্বের রূপ ঠিক এমন হবে: করব, করবে, করবেন, করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবেন। তাহলে আমরা ইংরেজিতে একটা ভার্ব নিলাম ডু। এই ডু ভার্বের 5টা চেহারা আমরা পেলাম, আর ঠিক বাংলায় দেখেন কতগুলো, মানে বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকালের দৃষ্টিকোণ থেকে কতগুলো ফরম্যাট আমরা এখানে পেয়ে গিয়েছি। আমরা জানি ইংরেজিতে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব রয়েছে যারা মূল ভার্বের পূর্বে বসে। অর্থাৎ আমরা আগের ক্লাসে জেনেছি যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব সবসময় মূল ভার্বের পূর্বে বসবে, অর্থাৎ মূল ভার্বকে সহায়তা করবে কে? এই যে এই অক্সিলারি ভার্ব। কিন্তু বাংলা ভাষায় কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, তাই বাংলাতে ভার্বের অসংখ্য রূপ তৈরি হয়। আবার ইংরেজি বাক্যের সাবজেক্ট পরিবর্তনের কারণে মূল ভার্বের রূপের পরিবর্তন হয় না, কিন্তু বাংলা বাক্য সাবজেক্টের পরিবর্তনের কারণে ভার্বের অসংখ্য রূপের তৈরি হয়। যেমন আমরা একটু এই উদাহরণগুলো দেখলেই বোঝা যাব বিষয়টা। বাংলা বাক্যে যদি এমন হয় যে আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, অথবা তারা করে, আপনি করেন, তিনি করেন, তিনি করেন। তো এখানে দেখেন বাংলা বাক্য রয়েছে, এখানে এই যে করা রূপে আমরা প্রত্যেকটা বাক্যে খেয়াল করেন যে করা রয়েছে, করি, করে, করেন, এগুলা, ঠিক আছে। আর এগুলো যখন আমরা ট্রান্সলেটিং করব তখন দেখেন খেয়াল করেন আমরা প্রত্যেকটাতে কি, যেমন আমি করি, আমার সাথে প্র্যাকটিস করুন, আমি করি, আই ডু, আমরা করি, উই ডু, তুমি করো, ইউ ডু, অথবা তোমরা করো, এটার ট্রান্সলেটিং হবে ইউ ডু। সে করে, হি ডাজ, সে করে, হি ডাজ। আর সে করে যদি স্ত্রীবাচক হয় তাহলে হবে শি ডাজ। তারা করে, দে ডু। আপনি করেন অথবা আপনারা করেন, এটা ইংরেজি হবে ইউ ডু। তিনি করেন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডুর শেষে ইএস যুক্ত করেছি, এই যে এখানেও তাই করেছিলাম। তিনি করেন, হি ডাজ। তিনি করেন যদি স্ত্রীবাচক বোঝাই তাহলে আমরা কি করব? শি ডাজ, অর্থাৎ শি ডাজ। এখানে দেখেন ডাজ, কারণ ডাজ কেন? কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইংরেজি বাক্যে ভার্বের রূপের পরিবর্তন ঘটে। এখানে হি, শি, এর ক্ষেত্রে ডু না হয়ে ডাজ হয়েছে, কারণ হি এবং শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা আমি আপনাদের আগেই বুঝিয়ে বলেছি। তো আশা করছি এই বর্তমান কালের ক্ষেত্রে যে ট্রান্সলেটিংয়ের যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়ে গেছে। সেটা আমি শুধু একটা মাত্র ডু ভার্ব করা দিয়ে বুঝিয়েছি। ওকে, তাহলে এই সেম জিনিসেরই আমরা অতীতকালের ক্ষেত্রে কীভাবে হয় আমরা একটু দেখে নিব। তাহলে আমি করেছিলাম, এটা কি অতীতকাল না? অতীতকালে তো আপনি কোনো কিছু করেছিলেন, বর্তমানে তো কোনো কিছু করেছিলাম এরকম কোনো কথা হয় না। অতীতকাল, আমি করেছিলাম, এই যে করা ভার্ব দিয়ে, মানে অতীতকাল, করেছিলাম, করেছিলে, করেছিল, করেছিলেন, এই প্রত্যেকটা কথা হচ্ছে অতীতকাল কেন্দ্রিক। তাহলে আমি করেছিলাম, এটা ট্রান্সলেটিং হবে আই ডিড। আমরা করেছিলাম, উই ডিড। তুমি করেছিলে অথবা তোমরা করেছিলে, এটা ইংরেজি হবে ইউ ডিড। সে করেছিল যদি পুরুষবাচক বোঝায় তাহলে সেটা ইংরেজি হবে হি ডিড। আর সে করেছিল স্ত্রীবাচক হলে হবে শি ডিড। আমরা মনে রাখবো হি প্রোনাউন পুরুষবাচক কথা আর শি প্রোনাউনটা হচ্ছে স্ত্রীবাচক কথা। ওকে, তারা করেছিল, এটা ইংরেজি হবে
they did, they শব্দের অর্থ হচ্ছে তারা। আপনি করেছিলেন বা আপনারা করেছিলেন, এটার ইংরেজি হবে you did। তিনি করেছিলেন যদি পুরুষবাচক হয় he did, আর তিনি করেছিলেন এটার কথা যদি স্ত্রীবাচক হয় তাহলে সেটা ট্রান্সলেটিং করবো আমরা she did যদি স্ত্রীবাচক হয়। তাহলে এটা হচ্ছে অতীতকালের ক্ষেত্রে। দেখেন করা ভার্ব অতীতকালের ক্ষেত্রে কয়েকটা চেহারা দিচ্ছে আমাদের, করেছিলাম, করেছিলে, করেছিল এবং করেছিলেন। তো ফাইনালি আমরা এখন দেখব যে ভবিষ্যৎকালের ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসবে। তো ভবিষ্যৎকালে কি, আমি করব, এই যে করব, করব কথাটা কি ভবিষ্যৎ না? যেমন আমি আগামীকালকে ক্লাসটা করব, আমি আগামীকাল কাজ করব, তাহলে আমি করব আই উইল ডু, আমরা করব উই উইল ডু, তুমি করবে অথবা তোমরা করবে, এটার ইংরেজি হবে কি ইউ উইল ডু। সে করবে হি উইল ডু যদি পুরুষবাচক হয়, আর স্ত্রীবাচক হলে হবে শি উইল ডু। তারা করবে দে উইল ডু। আপনি করবেন অথবা আপনারা করবেন, এটার ইংরেজি হবে ইউ উইল ডু। তাহলে খেয়াল করুন এখানে করব অথবা করবে এই দুইটা কথা হচ্ছে ভবিষ্যৎকালের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা ভবিষ্যৎকাল কেন্দ্রিক কথা, ঠিক আছে? তাহলে ইংরেজি বাক্যে সাবজেক্ট পরিবর্তনের কারণে কখনো কখনো অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়, মানে সাবজেক্ট পরিবর্তনের কারণে অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়ে যেতে পারে। আর বাংলা বাক্যে সাবজেক্ট পরিবর্তনের কারণে মূল ভার্বের আংশিক পরিবর্তন ঘটে, মূল ভার্বের আংশিক কিছু পরিবর্তন ঘটবে। ইংরেজিতে ভার্বের 5টি রূপের মধ্যে 3টি, যেমন ডু, ডুইং, ডান। রূপের পূর্বে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব বসিয়ে বাংলা বাক্যের ক্রিয়া বিভিন্ন রূপ তৈরি হয়। তাহলে আমরা একটু উদাহরণগুলো একটু খেয়াল করি, দেখে নিই এগুলো আসলে কীভাবে আমরা করব। একটু ভালো করে আমার সাথে প্র্যাকটিস করেন। যেমন বাংলায় করা এর বিভিন্ন রূপ, আর এগুলারই এপাশে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে ট্রান্সলেটিং। যেমন করি, মানে করি, করো, করেন, করে, এগুলার ইংরেজি হবে ডু অথবা ডাজ। আর করলাম, করেছিলাম, করলে, করেছিলে, করলো, করেছিলে, এটার ইংরেজি হবে ডিড। কেন? কারণ এগুলো হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, মানে অতীত, এই জন্য এটার ইংরেজি ফরম্যাটটা আসবে, ভার্বটা আসবে ডিড। করছি, করছো, করছেন, করছে, এটার ইংরেজি ফরম্যাট আসবে, যেহেতু কন্টিনিউয়াস রয়েছে এই সেহেতু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আর তার পূর্বে খেয়াল করেন এটা দেখেন অক্সিলারি ভার্ব, মানে বি ভার্ব, am doing, are doing, and finally is doing। করেছিলাম, করেছিলে, করেছিলেন, করছিল, এই কথাগুলো মূলত পাস্ট কন্টিনিউয়াস, এই জন্য আমরা কি করব ওয়াজ ডুইং, ওয়ার ডুইং। করেছি, করেছো, করছেন, করছে, এটার ইংরেজি হবে হ্যাভ ডান অথবা হ্যাজ ডান। তারপর করেছিলাম, করেছিলে, করেছিলেন, করেছিলে, এটার ইংরেজি হবে হ্যাড ডান। করব, করবে, করবেন, এই কথাটা আমরা কীভাবে বলবো উইল ডু, যেহেতু এটা বোঝাচ্ছে ভবিষ্যৎকালকে কেন্দ্র করে। করতে থাকবো, করতে থাকবে, এটার ইংরেজি অর্থ হচ্ছে উইল বি ডুইং। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভেতরে পড়ে যাচ্ছে, এই জন্য অক্সিলারি ভার্ব উইল বি, এরপরে আমরা ডুইং করেছি, মানে ভার্বের সাথে আইএনজি করেছি। অবশ্যই করব, অবশ্যই করবে, তার মানে মাস্ট ডু, অবশ্যই করব, ঠিক আছে? তাহলে কি হবে মাস্ট ডু। করতাম, করতে, করতেন, করতো, এটা ইংরেজি হবে উড ডু, উড ডু। করতে পারি, করতে পারো, করতে পারে, এটা ইংরেজি হবে ক্যান ডু। কি হবে ক্যান ডু। এরপরে রয়েছে করা যেতে পারে, এটা ইংরেজি হবে ক্যান বি ডান। করতে পারতাম, করতে পারতাম, করতে পারতে এবং করতে পারতো, এটা ইংরেজি আমরা কীভাবে বলতে পারি কুড ডু, কুড ডু। করতেও পারি, করতেও পারো, করতেও পারে, এটা ইংরেজি হবে মে ডু। এগুলো একটু ভালো করে ঘষা মাজা করে মুখস্থ করতে হবে, মে ডু। তাহলে কি হবে করতেও পারতাম, মানে আমরা যদি বলি যে করতেও পারি বা করতেও পারো, করতেও পারে, এটা ইংরেজি যদি হয় মে ডু, তাহলে এটার যদি পাস্ট ফর্ম হয় করতেও পারতাম, করতেও পারতে, করতেও পারতো, এটা ইংরেজি হবে মাইট ডু। কি হবে মাইট ডু। ওকে। করা উচিত, এটার ইংরেজি হবে শুড ডু। করতে থাকা উচিত, এটার ইংরেজি হবে শুড বি ডুইং। কী হবে শুড বি ডুইং। করা উচিত ছিল, শুড হ্যাভ ডান, শুড হ্যাভ ডান। করা প্রয়োজন অথবা করা দরকার, এটা ইংরেজি হবে নিড ডু, নিড ডু। করা প্রয়োজন ছিল অথবা দরকার ছিল, এটা ইংরেজি হবে নিড হ্যাভ ডান, নিড হ্যাভ ডান। ওকে। আবার ইংরেজিতে ভার্বের 5টি রূপের মধ্যে 2টি। ডু, ডুইং রূপের পূর্বে প্রিপোজিশন বসিয়ে বাংলা ক্রিয়ার বিভিন্ন রূপ তৈরি করা যায়, যেমন করতে অথবা করার। এটার ট্রান্সলেটিং করার সময় আমরা মূল ভার্বের পূর্বে
একটা প্রিপজিশন বসে সেগুলোর বিভিন্ন অর্থ আমরা তৈরি করতে পারি। যেমন করতে অথবা করার ইংরেজি হচ্ছে টু ডু, এই টু হচ্ছে একটি প্রিপজিশন। করার জন্য ফর ডুইং, ফর একটা প্রিপজিশন। করার পর আফটার ডুইং, করার আগে করার পূর্বে বিফোর ডুইং। করলে করার দ্বারা করার মাধ্যমে, এটার ইংরেজি হবে বাই ডুইং। করা ছাড়া না করলে এটার ইংরেজি হবে উইদাউট ডুইং। তারপর করার কারণে বিকজ অফ ডুইং, অন অ্যাকাউন্ট অফ ডুইং। করা সত্ত্বেও ইন স্পাইট অফ ডুইং, ডেসপাইট ডুইং। করার পাশাপাশি, করা ছাড়াও, এটার ইংরেজি হবে বিসাইড ডুইং, বিসাইড ডুইং। আচ্ছা, করার পরিবর্তে এটা ইংরেজি আমরা করতে পারি ইনস্টিড অফ ডুইং, ইন লিউ অফ ডুইং। তো তাহলে ইংরেজি ভার্বের রূপের পাঁচটির মধ্যে ডু, ডুইং এর পূর্বে যদি আমরা প্রিপোজিশন বসিয়ে দিই তাহলে সেগুলোর অর্থ বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। এই যে এই সকল ভার্বের পূর্বে যেগুলো রয়েছে প্রত্যেকটা কথাই হচ্ছে এক একটা প্রিপোজিশন। টু, ফর, আফটার, বিফোর, বাই, উইদাউট, বিকজ অফ, তারপর ইন স্পাইট অফ, বিসাইড, ইনস্টেড অফ, এগুলো হচ্ছে এক একটা প্রিপোজিশন। তো আশা করছি আজকের তৃতীয়তম পার্টের প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে গিয়েছেন। প্রতিদিনের মতো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ।